অবলোহিত। মেহেদী হাসান তন্ময়। কবিতার পাঁচটা অংশ আছে। পাঁচটা অংশের প্রথম অংশ থেকে পড়ছি। 1, স্বর্গীয় জাদু আছে ছায়াপথ সংক্রান্ত রূপবিদ্যায়। মানবিক প্রতিশ্রুতি ভেসে আসে পূর্বজ সৃষ্টিতত্ত্ব নির্গমনে। আলোর ভাষায় চেয়ে থাকা অতিশনক তরঙ্গগুলো দেখা যায়নি কখনো পরিশুদ্ধ রূপে, আপেক্ষিক অনুমান ব্যতীত। অতি বর্ণালী মিরমিতির সাথে স্পন্দিত বিস্তৃত বিকিরণের অঞ্চল মধ্যবর্তী স্বচ্ছ দেয়ালের সাথে করে কুচন। বেতার বার্তায় জলযোগের আহ্বানে আগামীর দৃষ্টিপথে থাকে চুম্বকত্ব। সশব্দে নিক্ষেপ করা আশ্বাসিত কম্পন কক্ষপথে ঘুরছে। স্ফটিক আলো কণাগুচ্ছ নিরাময় করে তুলছে অসাধ্য। ঘন রঙিন সৌরশক্তি জাগে গভীর শূন্যতায়। নক্ষত্রের জন্ম থেকে মৃত্যু নাম নিয়ে চলে তবু ঐতিহাসিক পদক্ষেপগুলো সংকেতে। নিকষ পদার্থের আড়ালে লুকিয়ে থাকে কে? কেউ তাকে খুঁজে পেতে চায়। গোলার্ধের কেন্দ্রে গোপনীয় হয়ে থাকে খাদ্য ও দর্শনের নীতি। প্রতীয়মান হয় স্বপ্ন থেকে স্পন্দনে, স্পন্দন থেকে বাক্য, এবং নির্গত হয়ে ছড়িয়ে থাকে অবিরত সম্ভাবনা। 2, গোপন কিছু স্বপ্ন দেখতে চেয়েছে তোমাকে নিয়ে। অবসর না দিলে জগৎ কি করে বুঝাবো? আমার তোমার স্বপ্নের জগতের প্রত্যাশী, আমিও তোমার স্বপ্নের জগতের প্রত্যাশী। কেবলই মুগ্ধ কিছু প্রবাহমান অস্তিত্ব নিজস্ব ব্যথা ভুলে ছুটে যেতে চায় তোমার সেতে মিশে থাকা উপলব্ধির চেতনায়। একসাথে আজীবন ঘুরে আসা প্রত্যাশাও নিজেকে ধরে 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 করতে পারে না কোনো চমৎকৃত অলঙ্কার। শক্তি নিজেকে নিয়ে খেলছে অনেক অনিশ্চয়তা। তবুও সেই কোনো সুস্থ আঙ্গিকে ফিরে পেতে চায় কোনো স্পষ্টতর নিশ্চয়তা। সাধারণ দাবির ধারণাতে পেতে চেয়েও থাকে জগতের কাছে শুধু অস্পষ্ট ধূসরতা। রোদনের প্রার্থনায় স্পন্দনদের ভাসানো যেতে পারে। পাখপাখালিরা উত্তাপের কাছে এসে আমার কবিতার ছায়ায় বসে। সেগুলোর ছায়ালিপি আমার কোনো সুরের মূর্ছনায় স্বপ্নের কাছে এসে সমস্ত ব্যথাকে ভুলিয়ে দিতে বলে। 3, বাদামি সবুজ দেশে পরাগরেণু ছড়িয়ে ফুল ও ফল উঠেছিল যখন, পৃথিবীতে পৌঁছে দিত অদৃশ্য আলোর বিকিরণের আয়নায়। স্থির হয়ে থাকা সেই সব বার্তারা মুহূর্তবন্ধ হয়ে ধরা পড়ে আলো ও সংখ্যাতত্ত্বের কাছে। সোনালি খনিতে আশ্চর্য আলো তন্ময় হয়ে থাকে সাদা কালো শূন্যতায়। জঞ্জাল আর বায়ুর বেড়ানোর দিন শেষে চাঁদের কাছে প্রতিচ্ছবি দেখে যায় সূর্য। ফুলের গালিচা দিয়ে চলে যাওয়া প্রেম যেন দেখতে পারা যায় ফেলে আসা সময়ে, সেখানেই পাখির স্বরে দেখতে পাওয়া যায় দিননিপাল। আপন ভাষার চেয়ে প্রিয় হয়ে থাকে জানতে ও দেখতে পারা সুখের জীবন ও অলৌকিকতাকে আবিষ্কারের প্রচেষ্টা। সূর্যালোকের মিষ্টি মুখে উষ্ণ শক্তিকণা ভেসে আসে জ্যোৎস্নায়। 4, মন ভেঙে যায় পাখির সুরে, কূটনৈতিক শক্তি ক্ষয়ে ঝরে পড়ে কান্নার রোদ। আমাদের একটি সুন্দর পৃথিবী যেন কোথাও অজানা গন্তব্যে চলেছে। আপন করে নিতে ভেজা ঘরে কাঁদছে গোপন ভঙ্গুর মন, আলোর পথে যার ভাবে পুলকিত আসা যাওয়া। আমিও একান্তে হাসি অশ্রু ভেজা দিন শেষে। অন্তর ডাকে পরিবার, নিজেকে বলি চলো হয়ে যায় অনন্য বিস্মিত কোনো স্পন্দনে, কিংবা সংমিশ্রণে হেসে ওঠে যেন কুয়াশার ভয়। ফেলে যেতে চাই বলে আমাদের চেতনা আবার ফিরে আসতে চায়। নিশ্চয়ই চলে যাওয়ার ভান করে কিছুদিন পর হবে নতুন কোনো বোঝাপড়া। কোনো রাগ অভিমান নেই। সময়ের কাছে গেঁথে দেওয়া যেতে পারে ইন্ডাস্ট্রি, বদলে নেওয়া যেতে পারে অন্য কোথাও অগণন স্বপ্নের স্মৃতি। কাঁদবার অবকাশ নেই। তার বৃষ্টিতে ভিজে আসি চলো। আকাশ হবে আঙিনার পাশে 7টি সাতিম পাতার দোলে, তাদের ছায়ালহরী জেগে ওঠে মনের আশ্চর্য ছলাকলায়। 5, আমার ক্ষমতা কমে গেছে, চারিদিকে ঘনিয়ে আসছে আধার। আগ্নেয়গিরির উত্তাল স্রোতে নিভে গেছে হৃদয়ের বারুদ। জৈব স্নল রাসনা ফুটে ওঠে পোশাকে, চোখে দেখতে চাই গলিত কেন্দ্রের দিকে ফিরে আসা চিরজন্ম পরে। বায়বীয় উচ্ছ্বাসের পরে হেসে ওঠা অর্থের প্রকৃত সম্ভাবনায় ফিরে যেতে ইচ্ছে করে। প্রকৃত প্রাকৃতিক সত্তার পরিচয়ে আশার অন্তরালে জেগে উঠতে ইচ্ছে করে মানবিক বোধে। একত্রিত স্বপ্নময় কল্পনার আবেশে বাহুডোরে ফিরে যেতে ইচ্ছে করে, ভয় করে খুব যদি স্বপ্নগুলো আবার ঘুমালেই ফিরে যায় পুনরায় ফিরে পাবার সুতীব্র ইচ্ছায়।